ক্লাস 8 পরিসংখ্যান অধ্যায় 11। এখানে দুই ধরনের অঙ্ক শেখানো হবে। একটা হচ্ছে সংখ্যা দেওয়া থাকবে এরকম, এই অঙ্কগুলো সলভ করলে যে কোনো অঙ্কই সলভ করা যাবে। আর এটা হচ্ছে সারণী দেওয়া থাকবে। এখন সংখ্যা দেওয়ার পরে ক নম্বরে যে প্রশ্নটা থাকতে পারে পরিসর নির্ণয়। প্রথমে আমাদের পরিসরের সূত্র জানতে হবে। পরিসর ইজ ইকুয়াল টু সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। এখন আমরা অঙ্কগুলোর মধ্যে দেখতে পাচ্ছি সর্বোচ্চ আছে হচ্ছে 88, দেন সর্বনিম্ন 63 যোগ 1 থেকে 3 গেলে 5 2 25 1 26। সো পরিসর 26, সর্বোচ্চ 88 বিয়োগ সর্বনিম্ন 63 ইজ ইকুয়াল টু 25, 25 যোগ 1 26। দেন নাম্বার খ, শ্রেণীর ব্যবধান 5 নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। পরিসর 26, শ্রেণীর ব্যবধান 5, অতএব শ্রেণী সংখ্যা 26 ভাগ 5, 5.2 ইকুয়াল টু 6টি। বুঝতে হবে। নাম্বার গ, গড় নির্ণয়। গড় নির্ণয়ে প্রথমে আমাদের যোগফল বের করতে হবে। যোগফল ইজ ইকুয়াল টু 72 যোগ 85 যোগ 78 যোগ 84 যোগ 78 যোগ 75 যোগ 69 যোগ 67 যোগ 88 যোগ 80 যোগ 74 যোগ 77 যোগ 79 যোগ 69 যোগ 74 যোগ 73 যোগ 83 যোগ 65 যোগ 75 যোগ 69 যোগ 63 যোগ 75 যোগ 86 যোগ 66 যোগ 71 ইজ ইকুয়াল টু 1875। দেন রাশির সংখ্যা, রাশির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 16 24 25, অতএব গড় 1875 ভাগ 25 ইজ ইকুয়াল টু 75। ওকে। নাম্বার ঘ, সারণী থেকে সারণী নির্ণয় করো। সারণী নির্ণয়ের জন্য আমাদের ছকে 3টা জিনিস লাগবে। নাম্বার 1 শ্রেণী ব্যবধান, মাঝখানে থাকবে টালি, এন্ড লাস্ট গণসংখ্যা। দেন সর্বনিম্ন সংখ্যা ছিল আমাদের 63, তো আমরা ঘ শ্রেণী ব্যবধান শুরু করব 61 থেকে 65, শ্রেণী ব্যবধান 5 ধরে। 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90। দেন আমরা টালি দেব 72, 72 85 78, দেন 84, 84 এর পরে 78, 78 এর পরে 75, 75 এর পরে 69, 67, 88, 80, দেন 74, 74 এর পরে 77, 77 এর পরে 79, চারটা হয়ে গেছে 5 নম্বরটা, 79 পরে 69, 74, 73, দেন 83, 83 পরে 65, 75, 69, 63, দেন 75,
75 পরে 86 66 দেন 71। এবার আমরা গুণে দেখি 25টা হয়েছে নাকি। 2 5 7 5 12 13 15 20 23 25। ওকে, আমাদের অঙ্ক ঠিক আছে। 2 5 8 5 3 2 মোট 25। বুঝলাম। ওকে, হোমওয়ার্ক নাম্বার সারণী থেকে গড় নির্ণয় করো। এখানে আমাদের ছক লাগবে 4টা। শ্রেণী ব্যবধান, মধ্যমান, গণসংখ্যা fi গুণন xi। ওকে, মধ্যমান বের করার সিস্টেম হচ্ছে শ্রেণী ব্যবধান দুটাকে আমরা যোগ করব। 61 যোগ 65, 61 প্লাস 65, 126 ভাগ 2, দেন 63। পরেরটা আসবে তাহলে আমাদের 5 যেহেতু শ্রেণী ব্যবধান, 68 73 78 83 88। দেন আমাদের এই দুটাকে গুণ করতে হবে। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 126 68 গুণন 5 340 73 গুণন 8 584 দেন 78 গুণন 5 390 83 গুণন 3 249 88 গুণন 2 176। এখানে n is equal to 25, fi xi is equal to 126 plus 340 plus 584 plus 390 plus 249 plus 176 1865। অতএব গড় summation of fi xi ভাগ n 1865 ভাগ 25। ওকে, মধ্যক নির্ণয়ে প্রথমে আমাদের ক্রম অনুসারে সাজাতে হবে। ছোট থেকে বড় সাজানোর পরে দেখতে হবে উপাত্তের সংখ্যা 25, উপাত্তের সংখ্যা 25 যা বিজোড়। তাদের মধ্যক n প্লাস 1 ভাগ 2তম পদ, তাহলে 25 প্লাস 1 ভাগ 2তম পদ, 26 ভাগ 2তম পদ, 13তম পদ। অতএব মধ্যক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 75। ফিনিশ। এখানে 69 সর্বোচ্চ 3 বার এবং 75 সর্বোচ্চ 3 বার আছে। অতএব প্রচুরক 69,75। আয়তলেখ। আয়তলেখ আঁকার জন্য ছকে 3টা ঘর হবে। শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী, গণসংখ্যা। শ্রেণী ব্যবধান 61 থেকে 65, সো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী 60.5 টু 65.5, দেন 65.5 70.5 70.5 75.5 75.5 80.5 80.5 85.5 85.5 90.5। এবার গ্রাফ সব কাগজে
আমরা নিচের দিকে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এবং y অক্ষ বরাবর গণসংখ্যা বসে সারণী তৈরি করব, তাহলে আমাদের আয়তলে কমপ্লিট। ওকে, আজকের মতো ভিডিও এটুকুই শেষ।